আজকে আবার কতগুলো বিষয় নিয়ে কথা বলতে এলাম। চিৎকার না করে বলবো, চিৎকার করে বলা যায়, কিন্তু চিৎকার করার কোনো প্রয়োজন নেই। আমি আবারও প্রশ্ন করতে চাই সমস্ত বিজেপি নেতাদের, বিজেপি সমর্থকদের, বিজেপির চামচা এবং বিজেপির দালালদের, যে এই যে পুরো এসআইআর প্রক্রিয়া হয়ে গেছে বা হতে চলেছে, শেষ হতে চলেছে, এর মধ্যে কজন বাংলাদেশি রোহিঙ্গা ধরা পড়েছে? খুব শান্ত গলায় প্রশ্নটা করছি আমি, আর বোধহয় এই শেষবারের মতন শান্ত গলায় করবো এই প্রশ্নটা, যে পশ্চিমবঙ্গে যারা থাকে, যারা বাঙালি, তাদের মধ্যে কজন রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে? প্রশ্নটা আবার করছি, কজন বাংলাদেশি রোহিঙ্গা ধরা পড়লো এসআইআর থেকে? এসআইআর এর শুরু থেকে একটা ন্যারেটিভ বিল্ড করা হয়েছে, একটা ধারণা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে কিছু গদি মিডিয়ার মাধ্যমে এবং কিছু বিজেপির বেইমান নেতাদের মাধ্যমে, যে পশ্চিমবঙ্গে যারা থাকে, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, তাদের মধ্যে অনেক রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আছে। এর কতগুলো খারাপ ফল আমরা পেলাম কিভাবে? আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এদিক ওদিক ঝুটঝাট ঝামেলা শুরু হয়ে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে। পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাঙালিরা কাজ করতে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকরা, তারা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যারাই বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর একটা আক্রমণ নেমে আসছে। এবার বিজেপির এই যে বাংলাদেশি তত্ত্ব, এটাই এর কারণ। তার কারণ হচ্ছে, যখন বাইরের রাজ্যে মানুষের মাথার মধ্যে ঢুকবে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আসে, ওরা অত কিছু বুঝবে না। ওরা ভাববে আমার বাড়ির সামনে যে লোকটা এসছে পশ্চিমবঙ্গ থেকে, সেও বোধহয় বাংলাদেশের লোক। এই ধারণাটা তৈরি করা হয়েছে। আর কিছু দালাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, দিন রাত এটা নিয়ে কথা বলে যায়, দিন রাত একই কথা, বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এই একই কীর্তন করে যাচ্ছে। তাহলে এই যে মানুষগুলো মারা গেছে বাইরের রাজ্যে গিয়ে, তার দায় কি এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো নেবে, না তাদের নেতারা নেবে, না বিজেপির সর্বভারতীয় সভাপতি যিনি এখন নতুন হয়েছেন, নবীনজি, সে নেবে? কে নেবে দায়ের? যদি দায় নেবে না, তাহলে তুমি বাংলাদেশি রোহিঙ্গার সংখ্যাটা প্রকাশ করো, নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়ে হোক, নিজেদের বিজেপি পার্টি অফিস থেকে নিয়ে হোক, বা নাগপুরের আরএসএস এর দপ্তর থেকে নিয়ে হোক। বলো কজন রোহিঙ্গা আছে, কজন বাংলাদেশি আছে? তোমাদের এই বাংলাদেশি রোহিঙ্গা তত্ত্বের জন্য মানুষ প্রাণ হারিয়েছে। এই জোর করে কম সময়ে যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর কারণে বিএলওরা প্রাণ হারিয়েছে, এবং যারা আত্মহত্যা করেছে তারা সেই আত্মহত্যার আগে যে চিঠি লিখেছে, একটা শেষ চিঠি, সেই শেষ চিঠিতে নির্বাচন কমিশনকে দায়ী করে গেছে। এগুলো কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। এরা একটা সুখের মধ্যে আছে, একটা আত্মসুখ। প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা আছে আমাদের আশেপাশে, এই সুখ, এটা কি ধরনের সুখ আমি বুঝি না, কিন্তু একটা সুখ, এই সুখের মধ্যে ওরা আছে, এবং ওরা মনে করে যে ওই বাংলাদেশি রোহিঙ্গা সব খেদাবে হচ্ছে মোদিজি এসে। বিহারে যখন এসআইআর হয়েছিল ভোটের আগে, তখন বিহারেও বলা হয়েছিল রোহিঙ্গা বাংলাদেশি আছে। তখন আমরা প্রশ্ন করেছিলাম যে বিহারে কি করে রোহিঙ্গা বাংলাদেশি থাকতে পারে, একটাও পাওয়া যায়নি। ঠিক তেমনিভাবে আজকে এই যে অনুপ্রবেশকারী তত্ত্ব পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমাজকে প্রভাবিত করার জন্য, পশ্চিমবঙ্গ যে মানুষ থাকে বাঙালিরা, তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করার জন্য, এর দায় কার? সমাজটাকে যেভাবে কলুষিত করা হলো, এর দায় কার? শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একটা সমাজকে নষ্ট করা, কি ধরনের ম্যাচুরিটি, কি ধরনের মানে মানসিকতা? যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা গলা ফাটিয়ে, মানে গলার আওয়াজ সপ্তমে, গলার শিরাফিরাগুলো দেখা যায়, এমন চিৎকার করে একজন, এই যেগুলো করছে ওরা, ওদের কি মনে হচ্ছে এই করে করে ওরা পশ্চিমবঙ্গে সরকার বদলে ফেলবে? মনে হয়? পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়াতে কিন্তু শুধুমাত্র ওরা নেই, আমরাও আছি। আমরা চিৎকার করছি না, কিন্তু আমরা যদি চিৎকার করতে শুরু করি, তখন কিন্তু ওরা সমস্যায় পড়বে। আমি এখনো বলছি, এই রোহিঙ্গা বাংলাদেশি তত্ত্ব নিয়ে কথা বলা বন্ধ হোক। তার কারণ এসআইআর এর প্রক্রিয়াতে কোনো বাংলাদেশি, কোনো রোহিঙ্গা ধরা পড়েনি, ধরা পড়বেও না। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে বলে ধরা পড়বে না, এটা ভুল কথা। আগেও ধরা পড়েনি, পরেও ধরা পড়বে না। মমতা ব্যানার্জি কেন সুপ্রিম কোর্টে গেছে, সেটা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ ভালো বুঝতে পারছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যে পাঁঠিগুলো আছে ওগুলো বাদ দিয়ে। এই পাঁঠিগুলোকে যারা এখন কাঁঠাল পাতা খাওয়াচ্ছে না, ভোটের পর কিন্তু আসবে না এরা।
যদি পাঠাপাঠির পেছনে লোক দৌড়াতে শুরু করে জবাই করবে বলে, তখন কিন্তু কোনো নেতা আসবে না বাঁচাতে। আমি এখনও বলে দিচ্ছি। এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের যে সাম্প্রতিক সৌহার্দ্য, যে একটা শান্তি শৃঙ্খলার পরিস্থিতি, সেটাকে বিঘ্নিত করার চেষ্টা যারা করছে তারা কিন্তু সমাজের শত্রু। এখনো সময় আছে, শুধরে যাও। মানুষ যখন কড়ায় গন্ডায় হিসেব নেওয়া শুরু করবে না, তখন ভাই চাপে পড়ে যাবে, তোমরা সবাই বলে দিলাম।